সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর অনেক দিন পর ভিডিও এলো, জানি অনেক কেউই বলছে কমেন্ট বক্সে ভিডিও আসছে না। তো দেখো, অনেক দিন ভিডিও আসছে, তাই তোমরা সবাই অনেক কেউ কম বেশি জানো যে অন্য কাজের মধ্যে আমি এখন থাকছি, সেই জন্য ভিডিও আসছে না। সাউন্ড সেটা খুব বেশি ভাড়াও ধরি না, সেইভাবে একটা রবিবার ছিল আজকে, সেই জন্য ভাড়া ধরেছি। তো আমরা এখন ভ্যান নিয়ে এসেছি, এখন জিনিস হ্যাঁ তো ওই টপ দুটো ওই যে দুটো বেরোবে আশা করি। ফ্যান ওখান থেকে আছে, চলো আমি মালগুলোকে রেডি করে দিই। জিনিস এই যে এখানে বেরোচ্ছে, ঠিক আছে। তো এইগুলো তুলবো, তারপর আগে তুলে নিই। সকাল সকাল যাওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, তো আগে তুলে নিই, তারপরে দেখা হচ্ছে। আমাদের মাল নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই যে মিক্সার, ছোটো মিক্সারটাই নেওয়া হয়েছে, আর এই যে সেট আপ নেওয়া হয়েছে। দুটো টপ আর দুটো বেস সেট আপ উঠেছে, মেশিন মিক্সার উঠেছে, ঠিক আছে। তো এইগুলো চলো ফটাফট বেঁধে নিই, ওখানে গিয়ে আমি দেখা করছি। এদিকে আমাদের সেট আপ এখানে লাগানো কমপ্লিট, আর ওদিকে দেখো লাইন টানা চলছে, ঠিক আছে। লাইনটা টানা হয়ে গেলে তারপরে সাউন্ডটা বাজবে। একটু খারাপ জায়গা ছিল, রাস্তাটাও ছোটো, ওই জন্য একটু সাইড করে লাগানো হয়েছে। লাইনটা চলে আসুক, তারপরে আমরা খাওয়াচ্ছি। এদিকে দেখো গাইজ, আমার বাড়িতে কাজ হচ্ছে আবার। দেখো এখানে সব রড রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা ঘর হয়েছে আবার, এখানে একটা ঘর রেডি হয়েছে। আর আগে একবার যখন আমাদের কাজ ছিল তখন এদিকে ঘর ছিল আমাদের, আর এবারে এদিকটা ঘর রেডি হয়েছে। আমি শুয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে বিছানা হয়েছে এখন, এখানে আমার বাইকটা রয়েছে। আর এই যে ঘরের মধ্যে এখন আমরা এখানে থাকছি, আমি আর আমার বাবা, ঠিক আছে। এই ঘরের মধ্যে আমি এখন থাকছি। আর দেখো এবার এদিকে দেখাই কী কাজ হচ্ছে। দেখো এই হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। আর এইখান থেকে একটা কলম বসছে, যেটা এই সামনে দিয়ে উঠবে, ওই পাশটা একটা কলম বসছে। আর এইখান থেকে ছাদটা বাড়বে, ব্যালকানির মতো করার ইচ্ছা আছে। এই সামনেটা, এটা তো ব্যালকানি হচ্ছে, এদিকটাও ব্যালকানির মতো করার ইচ্ছা আছে। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ, এখানে টিন ছিল, এখানে টিন আছে। আর এখানে আমার শোয়ার খাট, এটা আমার কোম্পানির ট্যাব। আর এদিকটা ফাঁকা, ঠিক আছে। এদিকটা প্লাস্টিক দেওয়া ছিল, সবেমাত্র প্লাস্টিকটা খোলা হয়েছে। আর যেহেতু এদিকটা টিন দেওয়া, সেহেতু এইখানটায় খাট, আমি এখানটায় শুই, ঠিক আছে। আর এদিকে জানলা, এই যে আমার একটা হোম থিয়েটার সুন্দর, এটা আমার বারান্দা, ওদিকটা ব্যালকানি হবে। আমাদের ট্যাঙ্কিটা এখানে রয়েছে। আর একটা এদিকে ঘর, এদিকে ওপরের বাথরুম, ঠিক আছে। এখন রেডি হয়নি কিছু, ওপরের বাথরুম এটা। আর এইটা আলাদা ঘর। এখানে একটা দোলনা দেখতে পাচ্ছ, দোলনায় এখানে আমার ভোলু বসে আছে, ভোলু দেখতে পাচ্ছ গাইজ। এটা আমাদের ব্যালকানি হওয়ার কথা, আর এইদিকেও ব্যালকানি বাড়ার কথা। দেখো আগের বছরে মোটামুটি এপ্রিলের দিকে আমাদের মানে এই যে ছাদের উপরে দাঁড়িয়ে হয়েছে, এই ছাদটা ঢালাই হয়েছিল, ঠিক আছে। আর এই বছরের এটা হচ্ছে ডিসেম্বর, ঠিক আছে। এই ডিসেম্বরে উপরের তলায় আবার ছাদ দিতে পারছি। এই অনেক ঠাকুর অনেক কৃপা করেছে আমার উপর, বুঝলে তো। এই দেখো এখান থেকে এইটা ভেঙে যাবে, ঠিক আছে। এখান থেকে একটা ব্যালকানি বেরোবে, এই যেখানে গর্ত হয়েছে,
এখান থেকে ব্যালকনি বড় হচ্ছে, ঠিক আছে। এই একটা ঘর আছে, ওদিকে আর একটা ঘর আছে, দিকে বারান্দা, আর এটার আউটসাইডটা ওটাও ব্যালকনি, ওখান থেকে ব্যালকনি যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে। এদিক থেকে ওটা ওপাশটা ব্যালকনি যাওয়ার রাস্তা। তো এটাই বলছিলাম যে হয় না আমাদের মতো ঘরে সচরাচর এরকম মানে খুব একটা করা যায় না। তাও যাই হোক অনেকটা কষ্ট করে চেষ্টা করেছি। মোটামুটি 1 বছরের মধ্যে উপরে ছাদটা যদি দিয়ে দিতে পারি তাহলে অনেকটা বড় খরচা কমে যাবে। তারপরে তো বাড়িতে হাত দিলে কেউ অত সহজে বাড়ি কখনো কমপ্লিট করতে পারেনি কেউ, আর আশা করি হয়তো অত সহজে কেউ পারবে না। যাদের জমানো অর্থ আছে অনেক পরিমাণে, বা জমি বেচা টাকা আছে, ক্লিয়ার কথা বলতে ক্লিয়ারই ভালো লাগে, জমি বেচা টাকা আছে যাদের, লটারিতে পাওয়া টাকা আছে যাদের, বা অগুন্তি টাকা আছে যাদের, আমাদের নেই, ওইভাবে তো আর সম্ভব নয়। তো অল্প অল্প করে করার চেষ্টা করে যাচ্ছি, জানি না কবে কমপ্লিট করতে পারবো আর কি, বুঝলে তো। তো দেখা যায় এই ছাদটা, এই যে দেখছো এই দুখানা ঘর এইভাবে কমপ্লিট ছিল, মানে এইভাবে ছাদের এই ইটের গাঁথনি কমপ্লিট ছিল। তো এইটা বাকি আছে, এইগুলো এবার হবে আস্তে আস্তে, দেখা যাক কতদিনে হয়। ছাদটা দেওয়া হয়ে গেলে তবু একটা সেফ থাকবো, অনেকটা খরচা কমে যাবে, ঠিক আছে। তো এটা হতে থাকবে, আর আমিও ভিডিও ছাড়তে থাকবো।